হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আজকে আমি সকাল সকাল উঠে চলছি হাফলংয়ের রাস্তায়। আমি রংপুর ক্রস করে এখন যাচ্ছি মহাসড়কের দিকে। মহাসড়ক থেকে আমরা যাব সোজা একদম হাতের ডান দিকে গেলে আমরা পাবো উধারবন্দের কাছাকান্তি মার মন্দির। আর যদি সোজা যাই তাহলে পেয়ে যাবো আমরা ডলু এখান থেকে। এখানে আছে একটা অয়েল রিফাইনারি স্টক করা হয় এখানে। আর আমরা সোজা আছি, এই রাস্তাটা খারাপ হয়ে যাচ্ছে আবার। এখন রাস্তার ভিউটা খুবই সুন্দর, চারপাশে পুরো কাশফুল। আর আমরা যাচ্ছি একদম সোজা। এখানে গিয়ে চা বাগান সব কিছুই পাবো। দেখে নিন, চা বাগানগুলো খুবই সুন্দর। এখন এখানে গিয়ে একটু সময় আমরা দাঁড়িয়ে আমরা টিস্যু করবো, একটু ফটোশ্যুট করবো। সেটা ফটোশ্যুটটা পরে আস্তে আস্তে আমরা আপলোড করবো। এই দেখো কাশফুলের সৌন্দর্য। এরপর চলে যাবো আমরা মন্দিরে গিয়ে একটু প্রণাম করে আমরা চলে যাব আবার নিজের গন্তব্যস্থলে। এই শিব বাবার মন্দির প্রণাম করে নাও। এই তো আমাদের ডেস্টিনেশন, এই পাহাড়টা আপনারা দেখছেন। হাফলং মাত্র 60 কিলোমিটার। এই আমরা হাফলংয়ে এখন আমরা যাচ্ছি। এখন স্টিল নাও আমরা কাছাড় আছি। এখন হাফলং ডিস্ট্রিক্টে যে হাউসে ঢুকিনি, এখন একটু পরেই ঢুকে যাব হাফলংয়ের এরিয়ে। এত সুন্দর ভিউ, যেটা মোবাইলে আমরা তুলেছি, বাট এতটুকু মানে সুন্দর, মানে খালি চোখে যেটা সুন্দর লাগে সেটা আমি মেবি মোবাইলে আমার তো মনে হয় এরকম লাগে না। দেখতে পাচ্ছেন দুদিকে দুটো হিলস অ্যান্ড মাঝে রাস্তা। খুবই সুন্দর জায়গাটা। আর হাফলং এমন মানে আসামের একমাত্র মানে হিল স্টেশন। শুনেছি এখানে কি বরফ না, অ্যাকচুয়ালি ওই কুয়াশা যে ঘাসের উপর যেতে থাকে ওইগুলো কয়েক সময় জমাট বেঁধে নেয়। এই রাস্তাটা হলো খুবই বাজে। 12 মাস, শীত হোক বর্ষাকাল হোক, বর্ষাকাল তো যাওয়ার অবস্থায় থাকে না, কিন্তু এই শীতের সময় রাস্তার হালটা খুবই মানে বাজে। অনেকটা রাস্তা, প্রায় 10-15 কিলোমিটার আমরা যাবো এমন রাস্তায়। তারপর গিয়ে আবার একটু ভালো রাস্তার চেহারাটা দেখবো। নদীর জল বা পাহাড়ি জলগুলো যেগুলো আছে সেগুলো ক্লিস্টার অ্যান্ড ক্লিয়ার দেখতেই পাচ্ছেন। আবার এখন শুরু হয়েছে ধুলো, আবার বৃষ্টি, আবার কাদারে এই আর মধ্যে জ্যাম। আমি আমার চুল ঠিক করছি, আমার বন্ধুও চালাচ্ছে। এবার ফাইনালি পৌঁছে গেলাম ডিমা হাসাও ডিস্ট্রিক্টের একটা পার্কে। সেটা আমরা এন্ট্রি ফিস 20 টাকা দিয়ে আমরা ঢুকলাম। চারপাশে খুবই সুন্দর ঝর্ণা, তারপরে প্রজাপতির অনেকগুলো। তার মধ্যে আমি একটু ফটোশ্যুট একটু নাটক করে নিলাম, জল টল দেখে নিলাম, ঝর্ণা বন্যা একটু ঝুলে টুলে নিলাম। এরপর আবার চলে গেলাম হাফলংয়ের। এই চার্চটা খুবই সুন্দর, তখন বন্ধ ছিল তাই আমরা ঢুকতে পারিনি। এখন যাচ্ছি আমরা। এখন আমরা যাব যে পিক, যেটা হলো হাফলংয়ের আই লাভ ডিমা হাসাও লেখা আছে, সেটাকে দেখব। আশা করি তোমাদেরও ভালো লাগবে। ভিউটা শুধু দেখতে থাকো, খুবই সুন্দর। আর আমাকে তো থাকতে হবে না, পাহাড়গুলো দেখে না। এই তো আই লাভ ডিমা হাসাও, রিয়েলি উই লাভ ডিমা হাসাও। খুবই সুন্দর, মানুষের ব্যবহার খুবই ভালো। সেদিন রোববার ছিল তাই দোকান এতটুকু খোলা ছিল না, তাই যা ছিল আমাদের জন্য যথেষ্ট। এখানে একটা পার্ক আছে, পার্কের ভিতরে গেছিলাম কিন্তু ভিডিও করতে ভুলে গেছি। এই রাস্তাঘাটটা দেখে নাও, খুব সুন্দর। প্রথমে এখানে এথনিক ভিলেজটা আমরা গেছি, এথনিক ভিলেজটার ভিডিওটা পরে আমরা দেবো, এখন দেবো না। রাস্তার চারপাশে না খুব সুন্দর করে ডিজাইন ওয়ালগুলোতে আর্ট করা আছে। ওদের যে কালচার সংস্কৃতি সেগুলো তুলে ধরেছে এই ওয়ালের মধ্যে। এই আমরা যাচ্ছিল হ্যাঙ্গিং ব্রিজ, সেটা খুবই সুন্দর। একটা পার্কের ভিতরে আমরা ঢুকলাম, চারপাশে সুন্দর, জলগুলো পুরো গ্রিন একদম, ভালো লাগছে, বেশ সুন্দর। গরম একটু ছিল, এত ঠান্ডা নেই তখনও, বড্ড গরমই ছিল। এই হলো চার্চ, খুবই সুন্দর চার্চ, যেটা বন্ধ ছিল বললো না, কনস্ট্রাকশনও চলছে ওদিকে, তাই আমরা ঢুকতে পারিনি। এখন আমরা ধীরে ধীরে যাবো হলো সার্কিট হাউসের দিকে। সার্কিট হাউস হলো খুবই সুন্দর। এই সার্কিট হাউসে আমরা ভেতরে ঢুকছি। আমি প্রথম ভাবিনি সার্কিট হাউস কী হবে, আমি বললাম যে শিলচরে যেরকম হয় সেরকমই হবে, আর কি হবে। বাট না, খুবই সুন্দর সার্কিট হাউসটা। আমার বন্ধু লাফিয়ে যাচ্ছে। এই হলো সার্কিট হাউসের মানে ফুলগুলো বা ওই যে যেগুলো পাতাবাহার গাছগুলো আছে সেগুলো একদম ট্রিম করে রাখা, খুব সুন্দর। একটা পাতাও মাটিতে নেই, খুব সুন্দর করে মানে সাফাই করে রাখা। কিন্তু ভিউটা এখান থেকে বসে পুরো দিন, মানে গোটা দিনটা তুমি কাটিয়ে নিতে পারবে। তারপর এখান থেকে বেরিয়ে আমরা ওখানে একটা রাস্তার ওখানে গেলাম, নাম আমি জানি না, ভালো লাগছে। দেন আমরা খাওয়া দাওয়া সেরে আমরা এখন আবার ব্যাক টু শিলচর।
তাই একটু দেখে নাও, ভালো লাগবে নিশ্চয়ই। আর আশা করবো আপনারাও আসবেন হাফলংয়ে, কিন্তু শীতকালে আসার জন্য বলবো, ভালো লাগবে, কিন্তু বর্ষাকালে কখনো আসবে না। থ্যাংক ইউ।